সকাল সকাল আমরা বেশ ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা ঘুরতে? যেখানে সুন্দরবনে কি আছে? বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমরা কিন্তু সপরিবারে আজকে ঘুরতে যাচ্ছি, সুন্দরবন ঘুরতে যাচ্ছি। মানে সুন্দরবন কিন্তু আমার মামা বাড়ি। আজকে কিন্তু আমি, মা, বোন আর দিদি, দিদির মেয়ে সকলে মিলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। সকাল 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 আমরা বেশ ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা ঘুরতে? মণিপুর না, আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবন, আমার মামা বাড়ি। আর এখান থেকে ক্যানিং হয়ে যাব, মানে ট্রেন হয়ে যাব, ট্রেন করে যাওয়া হবে। তো চলো যাওয়া যাক। সকলেই যাচ্ছে, পেছনে বেরাচ্ছে। আমি একটু আগেই বেরিয়ে গেছি রেডি হয়ে। আজকে কানেটা পরে নিয়েছি, বিশাল ঠান্ডা লাগছে। মানে 25শে ডিসেম্বরই যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই যে এখানে দিদি বেরিয়ে পড়েছে। দিদি ব্যাগ ট্যাগ নিয়ে একেবারে পটলা পুটলি যেটাকে বলে সব নিয়েই কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে বলছে, হাই গাইস, আমরা সুন্দরবন ঘুরতে যাচ্ছি, বাঘ দেখতে যাচ্ছি। আসলে বাঘ দেখতে আমরা যাচ্ছি না, আমরা থাকতে যাচ্ছি, যেহেতু ওখানে আমার মামা বাড়ি। ওখানে কিছু খাওয়া দাওয়া করবো, একটু পিকনিক টাইপেরই বলা যায়। সকলে মিলে ঘুরতে যাচ্ছি যেহেতু। আর হ্যাঁ, এখানে কিন্তু দিদি বেরিয়েছে, মা আসলে ঘরের তালা টালা মারছিল। আর এদিকে কিন্তু বাবা চলে গেছে অটো ধরতে, কারণ অত সকালবেলা জানি না অটো পাবো নাকি, রিক্সা করেই যেতে হবে হয়তো। তো চলো যাওয়া যাক। আর দিদি বলছে টাটা, তোমরা কিন্তু ব্লগ দেখো, অবশ্যই তোমরা কিন্তু ব্লগ দেখে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের ব্লগটা। আজকে যেহেতু ডে 1 সুন্দরবন। মা আর দিদি কিন্তু আগে হাঁটছে, আর আমি তোমাদের টাইমটা দেখাই, 6:19 মতন বাজে। আর আমাদের 6টা কততে ট্রেন ছিল। আই হোপ আমরা ট্রেনটা পাবো না। আর এখানে কিন্তু রিক্সায় উঠে গেছি। আর এখানে কিন্তু দমদমের টাটকা টাটকা সবজির এখন বাজার বসে গেছে। সবজি দেখতে বেশ ভালোই লাগে। কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। মানে ওই গাছ থেকে সবজি পেড়ে রান্না হয়ে খাওয়াটা কিন্তু অসাধারণ লাগে। তার জন্যই কিন্তু আমরা যাচ্ছি মেনলি সুন্দরবন। আর দমদম স্টেশন ঢুকতে না ঢুকতেই কিন্তু দেখি ট্রেনটা ছেড়ে দিয়েছে, মানে শিয়ালদা যাওয়ার ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। তারপরে 4 নম্বর থেকে কিন্তু 2 নম্বরে চলে যেতে হবে। বাবা এখানে টিকিট কেটেও ফেলেছে। বাবা বলছেন আমি ধরে ফেলতেই পারতাম, কিন্তু তোরা যেহেতু আসিসনি তাই পারলাম না, কিছু করার নেই। এখন সিঁড়ি ভেঙে কিন্তু ওপরে যেতে হবে, তারপরে কিন্তু মানে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু শিয়ালদা যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে। আর মানে আমরা আসতে না আসতেই কিন্তু ট্রেনটা পেয়ে গেছি। হাসনাবাদ লোকাল ছিল, শিয়ালদা যাবে। অপরূপ সুন্দর লাগছে। ভোরের সকাল বেশ ভালোই লাগে। ঘুম থেকে উঠতে পারি না, তাই ভোরের সকালটা ফিল করতে পারি না, কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভোরের সকাল। তো চলো যাওয়া যাক। শিয়ালদা স্টেশন কিন্তু চলে এসেছি। আর সকাল সকাল যে এত ভিড় হবে আমি সত্যিই ভাবতে পারিনি। ভেবেছিলাম হয়তো কম ভিড় হবে, কিন্তু দেখছি আসলে যেহেতু 25শে ডিসেম্বর তার জন্যই কিন্তু মনে হচ্ছে ভিড়। আর বাবা বলছিল না 25শে ডিসেম্বর বলে না, শিয়ালদায় সবসময় এরকম নাকি ভিড় থাকে। যেহেতু 25শে ডিসেম্বর তাই আমার মনে হচ্ছিলো যে প্রচুর পরিমাণে ভিড়, লোকে তো ঘুরতে যাচ্ছে। আর বেশিরভাগ কিন্তু মানে সব লোকেরা কিন্তু জঙ্গল দেখতে যাচ্ছে, মানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যাচ্ছে। আর আমাদের ক্যানিং লোকাল ধরেই যেতে হবে, ক্যানিং। আর ক্যানিং থেকে কিন্তু আবার একটা অটো করে দেন নৌকা পার হয়ে আমার মামা বাড়ি ওখানে। তো ক্যানিং লোকাল ধরেই ফেলেছি। ট্রেনে বেশ যেতে ভালোই লাগছে, মানে ট্রেনে যেতে কার না ভালো লাগে এরকম হাওয়া, শীতের হাওয়া খেতে খেতে। তো চলো যাওয়া যাক। ক্যানিং লোকাল কিন্তু এমনি মোটামুটি অনেক ভিড় হয়, মোটামুটি কি সাংঘাতিক লেভেলের ভিড় হয়। কিন্তু জানি না সেই দিন সকাল ছিল বলে মনে হয় এত কম ভিড় ছিল। আমরা যেহেতু লেডিসে উঠেছি আর বাবা কিন্তু জেনারেলে উঠেছে। আর দেখো ট্রেনের ভেতরে এরকম তো ছোট্ট সদস্যের সাথে দেখা হয়ে গেছে, এত কিউট এত কিউট। সুপ্রিয়া ধরেকে চটকাচ্ছিল, আমিও চটকেছি, এত কিউট। মানে
মানে কিউটের ডাব্বা বললেও মানে কমপ্লিট হবে না ওকে কিউট বলাটা। তো যাই হোক, আমরা ক্যানিংয়ে নেমে গেছি। ক্যানিংয়ে নামার পর দেখছি যে সত্যি এত ভিড় কোথা থেকে হয়ে গেল হট করে, মানে স্টেশনে শুধু লোকের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না কিন্তু। তো ক্যানিং এখন যেহেতু আমরা শেষ প্রান্তে, একদম যেতে হবে সামনের প্রান্তে থেকেই কিন্তু আমাদের টেকার বা অটো যেটাকে বলে, ওই অটোটা ধরেই কিন্তু যেতে হবে। তো চলো যাই। তো ফাইনালি একটা অটো রিজার্ভ করা হয়েছে, 6 জনই মিলে যাচ্ছি। আর এই ব্রিজটা দিয়ে যেতে হবে। আর এই ব্রিজের যে নিচে যে একটা নদী দেখতে পাচ্ছ, সেই নদীটার নাম কিন্তু মাতলা নদী। তো আমরা অনেকেই নাম শুনেছো যে মাতলা নদী আছে এরকম, সুন্দরবনে মাতলা নদী এই করেছে সেই করেছে, ওই বাঁধ ভেঙে গেছে। এটাই কিন্তু রিয়েল মাতলা নদী। সত্যি মাতলা নদী অপূর্ব সুন্দর, অপূর্ব মানে অপূর্ব। এখন জোয়ার চলছে বলে এত জল দেখা যাচ্ছে, কিন্তু ভাটার সময় নাকি এখানে গরুও পার হয়ে যেতে পারবে এরকম নাকি থাকে, মানে একটা ফোঁটাও জল থাকে না সেই সময়। জানি না কোথায় যায়। আর ওই যে ব্রিজটা দেখছো, ব্রিজটা কিন্তু হচ্ছে নাকি ওখানে, নতুন একটা ব্রিজ করা হচ্ছে, মানে ট্রেন লাইনও হতে পারে, আর মেট্রো না ট্রেন লাইনেরই ব্রিজ বলছিল অটোওয়ালা, যার অটোতে গেছিলাম সেই বলছিল। আর ফাইনালি আমরা ধামাখালি কিন্তু চলে এসেছি, মানে 45 মিনিট প্রায় লেগেছিলো, 45 মিনিট না প্রায় 1 ঘন্টা কাছাকাছি লেগেছিলো। ফাইনালি ধামাখালি ল্যান্ড করে গেছি। আর এখন কিছু খাওয়া দাওয়া করবো, পেঠাই পরোটা যেটা হয়, সেই পেঠাই পরোটা সাথে একটু মিষ্টি, তারপর আরও যে আলুর তরকারি আছে ওগুলো খেয়ে নিয়েছি অলরেডি। আর এখন কিন্তু খেয়া পার হবো। খেয়া পারটাই কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে নদী পার হতে কার না ভালো লাগে, তাই না? আর এই নদীটার নাম আমাকে কি একটা বলছিল, এখন আমি ভুলে গেছি। অবশ্যই আমি জেনে কমেন্টে বা ডেসক্রিপশানে জানিয়ে দেবো যে এই নদীটির নাম কি। আর এই যে এখানে সবাই মিলে বসে আছে মোটামুটি। আর দেখো কি সুন্দর লাগছে, ভোরবেলায় যাচ্ছি যেহেতু একটা সুন্দর তো লাগবে। প্রায় 9টা বাজে, 9টা 10টাই মনে হয় বাজে তখন। তো চলো যাওয়া যাক। নদীর হাওয়া খেতে খেতে বেশ মামাবাড়ি ঘুরতে যাচ্ছি, এর থেকে মজার জিনিস আর কি হতে পারে, তাই না? আর ওই যে পেছনে যে ঘাটটা দেখছো, ওই ঘাট থেকে এই ঘাটে আসতে হবে। তো বেশিক্ষণ লাগবেই না, হার্ডলি 10 মিনিট লেগেছে। আমরা পৌঁছেও গেছি মোটামুটি। এখন নৌকা থেকে নামার পালা। নৌকা থেকে নেমে দেন আমাদের ওখান থেকে আবার একটা ভ্যান নিতে হবে। অলরেডি আমরা ভ্যান নিয়েও নিয়েছি। এই যে এইটা দেখছো, এটা হচ্ছে জলকর। আমার মা বলছিল এখানে মাছ চাষ হয়, মানে আগেও আমরা দেখেছি, নামটা মাঝে মাঝে ভুলে যে এটা কী বলে। তো যাই হোক, সুন্দরবনে কিন্তু ফেমাস গাছই হচ্ছে মানে এই যে এই বাবলা কাটার গাছ কিন্তু বিশাল সাংঘাতিক, কিন্তু এটাই নাকি ওদের প্রধান জ্বালানি হিসেবে কিন্তু ওরা ব্যবহার করে। আর এই মানে গ্রামের রাস্তার দুই ধারে মানে জলকর। আগে যেটা ছিল মানে ওই ধান চাষ হতো না, সেই ধান চাষগুলো বেশ ভালো লাগতো। সেই সময় রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু এখন যেহেতু জলকরটাই বেশি হয়ে গেছে, যেহেতু মানুষ এখন ব্যবসাটাই বেশি বেছে নিয়েছে। আর এই ব্রিজ থেকে পার হয়ে আবার একটা কিন্তু ভ্যান করতে হবে, দেন আবার না, আর ভ্যান করার নেই, অলরেডি চলে এসেছি আমার মামা বাড়ি। এটাই হচ্ছে আমার মামা বাড়ি। আর এখানে আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো আমার মামা বাড়ি কিন্তু সত্যিই তোমাদের একটু আলাপ করিয়ে। গ্রামে আসার একটাই মূল কারণ কি বলো তো, চারিদিকটা কিন্তু সবুজে সবুজ দেখতে কার না ভালো লাগে বলো, যেটা আমরা কলকাতায় কিন্তু একদমই পাই না। সবুজ ভরা একটা দৃশ্য হবে সেটা কিন্তু পাই না। এটা হচ্ছে আমার মামা মামি। আর এখানে আমরা খেতে বসে গেছি কিন্তু রোদে। আজকের মেনুতে ছিল ডাল, আলু ফুলকপির ভাজা, মাছটা কিন্তু আমার মামাদের পুকুরের টাটকা মাছ। সত্যি টাটকা মাছ খেতে কার না ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই স্টপ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগ। আর হ্যাঁ, সুন্দরবন পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। টাটা।